আসসালামু আলাইকুম। আমি আগের দিন রাত্রে থেকে ভিডিওটা করা শুরু করে দিয়েছি। আমি রান্না করতেছিলাম মাছের তরকারি, মানে কাঁকরোল, পটল, আলু দিয়ে আজকে রুই মাছের ঝোল রান্না করব। এখানে তো ঝোল দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কি কি মশলা দিয়ে তরকারি রান্না করতে হয় এটা তো সবাই জানেন, তাই আজকে ওগুলো দেখাই নাই। আর এই তো ঝোল রান্না দিয়ে ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন মাছ দিয়ে দিতেছি। 3 পিস মাছ দিয়ে রান্না করতেছি, কারণ বেশি মাছ রান্না করলে আমার ঘরে পড়ে থাকে। আমার ছেলে মেয়ে তো খাই না, আর ওর বাবা মাছ খেতে চায় না, শুধু 2 পিস মাছ দিয়ে দিব অফিসে। ও খায় আর ওর সঙ্গে আরেকজন খায়, তাই দুইজনের জন্য 2 পিস দিয়ে দিব। আরেক পিস মাছ দেখা যায় আমার খাইতে হবে। আমারও বেশি মাছ খেতে ইচ্ছা করে না, তারপরে মাছ রান্না করতে হয়। আর এইভাবে সবজি দিয়ে মাছের তরকারি রান্না করলে সিকবাতের বাবা বলে এটা তো সবজি হয়ে গেছে। সে 3-4 পদের তরকারি দিলে সবজি বলে। আর এই তো এখানে সিকবাতের বাবা আসার সময় অফিস থেকে তখন মিষ্টি নিয়ে আসছে। আর এই কালো জামগুলো আমার মেয়ের খুবই পছন্দ, তাই সে কালো জাম মিষ্টি নিয়ে আসছে। আর এদিকে সকালবেলা উঠে আমি আবার একটা কাম করে নিলাম। এই তো ভাত পুড়ায় ফেলছি। আমি ভাত বসায় দিয়ে যেদিনই শুয়ে পড়ি সেদিনই দেখা যায় ভাতটা পুড়ে যায়। আজকেও ভাত পুড়ে গেছে। আর এদিকে ভাতটা তাড়াতাড়ি করে নামায় দিয়ে পরে আবার ভাত বসাইছি, কারণ এদিকে 7:30 বাজে গেছে। সিকবাতের বাবা অফিসে যাবে 8টায়। আমি তাড়াতাড়ি করে ভাত বসাই দিলাম। এখন সিকবাতের বাবা উঠে বলতেছে ঘরে এত ধুমা কেন? আমি বলছি ভাত পুড়ে গেছে। বলতেছে আজকে খাবার নিব না। আমি বলছি না, ভাত বসাইছি, তুমি গোসল করতে থাকো, হয়ে যাবে। আর এদিকে আমার মেয়ে বলতেছে ডাল খাবে, মানে ডাল দিয়ে ভাত খাবে। তো এখন আমি ডালও বসাই দিছি আর আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিছি। ডালের ফেনাটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার ছেলে বলতেছে দুধ খাবে। তখন দুধের মানে হরলিক্সের মতো দুধ একটা কি নতুন বের হয়েছে, সেটাই নিয়ে আসছিল, ওইটা আমি গুলাই দিতেছি। আর আমার তো 1 কাপ চা না হলেই চলে না, প্রতিদিনই 1 কাপ করে চা আমার খেতেই হবে। আর এদিকে আমি সেমাই বসাই দিচ্ছি, কারণ আমার মেয়েও সেমাই পছন্দ করে। আবার আমার ছেলের ম্যাডাম আসছে সকালবেলা, আমি সকালবেলা নাস্তা হিসেবে তাকে একটু সেমাই দিব, তাই একটু সেমাই বসাই দিছি গুঁড়া দুধ দিয়ে। আর এদিকে দেখেন পাতিলটা পুড়ে গেছে। আমি একটু মাছি, মাজার পর উঠে না, তখন আমি হুইলের গুঁড়া, মানে কাপড় কাচার হুইলের গুঁড়া দিয়ে আর ভীম দিয়ে একসঙ্গে ভিজাই রাখছি। আর এদিকে মাংস ভিজাইছি, একটু মাংস ওদেরকে ফ্রাই করে দিব, তাই মাংস ভিজিয়ে নিলাম। আর এদিকে মাংসটা ভিজিয়ে রেখে তারপরে আমি একটু সেমাইটা ভেঙে নিছি। লম্বা সেমাইটা আমি একটু ভেজে নিছি। এই সেমাইটা এটা খেতে মাংসে অনেক ভালো লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে। এদিকে সেমাইটা আমি একটু ঘি দিয়ে ভেজে নিব। আর এই সেমাইটা একটু মানে ভেজে রান্না করলে এই সেমাইটা ভালো হয়, না হলে সেমাইটা কেমন জানি রান্না করলে একদম গলে যায়। তাই আমি এই তো সেমাইটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি রান্না করব। এই তো সেমাইটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাইটা ওই দিক দিয়ে দুধও রান্না মানে হয়ে গেছে, জাল করা হয়ে গেছে। দুধের মধ্যে সেমাইটা দিয়ে দিব এখন। আর দুধটা ভালোভাবে জ্বালায় নিয়েছি, না হলে তো ভালো লাগবে না। এই তো দুধটা জ্বালানো হয়ে গেছে, চিনি দুধ একসঙ্গে আমি জ্বালায় নিচ্ছি। এখন আমি এর মধ্যে সেমাইটা ঢেলে দিব। সেমাইটা ঢেলে দিয়ে পরে একটা বলক তুলে নেব, তুলে নিয়ে তারপর নামিয়ে নেব। এই তো এখন সেমাইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা বলক তুলে নিতেছি। তারপর নামিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে আমি ম্যাডামকে সেমাই একটা বাটিতে বেড়ে তারপর খেতে দিব। এই তো সেমাইটা প্রায় হয়েই গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই দুধের সেমাইটা না একটু মানে লসা থাকলেই ভালো হয়, তাই এইভাবেই রান্না করছি। আর এই তো এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি, আমার ম্যাডামকে খেতে দিব। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।